বন্ধুরা, আমরা চলে আসলাম এই মুহূর্তের আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ আপডেটের সঙ্গে। বাংলা জুড়ে চলছে তপ্ত গরমের প্রভাব। গত 3 দিন ধরে নিম্নচাপের তেমন একটা বৃষ্টি দেখা মিলছে না। নিম্নচাপ তো তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে পরপর, তবে 3 দিন ধরে কিন্তু ব্যাপক গরমে পরিস্থিতি দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তবে আর বেশিক্ষণ এই গরম নয়, হাতে মাত্র আর কয়েক ঘন্টা, তারপরেই বঙ্গোপসাগর থেকে তৈরি হবে একটি নতুন ঘূর্ণাবর্ত, যেটা সরাসরি আমাদের দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু বজ্রপাত সমেত ভারী বৃষ্টির পরিস্থিতি তৈরি করবে। এর কারণে ইতিমধ্যেই ভারতীয় মৌসুম ভবন অর্থাৎ আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে হলুদ সতর্কতা জারি করা হয়েছে উত্তর এবং দক্ষিণ দুই বাংলা জুড়ে। তো চলুন আপনাদেরকে দেখাই কোথায় কোথায় কতটা বৃষ্টি হতে পারে এবং কখন থেকে এই বৃষ্টিটা শুরু হতে পারে, আর কতদিন অবধি চলবে এই বৃষ্টি, কত কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়া থাকতে পারে এবং মৎস্যজীবী ভাই আর চাষি ভাইদের উদ্দেশ্যে কী বার্তা রয়েছে। সম্পূর্ণ তথ্য জানতে হলে ভিডিওটিকে আপনারা অবশ্যই বিনা স্কিপ করে মনোযোগ দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না, এবং কোথা থেকে ভিডিওটি দেখছেন, আবহাওয়া কন্ডিশন কেমন সেখানকার নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো চলুন এবার ভিডিওটিকে শুরু করি। এখন দেখুন, আমরা যেটা দেখতে পাচ্ছি, ঘূর্ণাবর্তটি তৈরি হচ্ছে। এখন এর সর্বোচ্চ গতি রয়েছে 66 কিলোমিটার প্রতি ঘন্টায়, যেটা অনেকটাই দমকা ঝড়ো বাতাস। এবং এর যে ঘূর্ণাবর্তটি, এটা আমাদের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উপকূলের অনেকটা কাছে রয়েছে, এছাড়াও ওড়িশা উপকূলের কিন্তু অনেকটাই কাছে রয়েছে। কিন্তু এখান থেকে আমরা একটু একটু করে আপনাদেরকে দেখাতে থাকবো। যদি আমরা 23 তারিখে যাই, 23 তারিখে ঘূর্ণাবর্ত কিন্তু বাংলাদেশের দক্ষিণ পূর্ব ভাগ অর্থাৎ হাতিয়া এবং চিটাগং উপকূলের সামনে এসে এটা প্রভাব ফেলবে কিছুটা, যার ফলে এই সমস্ত উপকূলগুলিতে একটু দমকা ঝড়ো হাওয়া বাতাস বইবে, অর্থাৎ মৎস্যজীবীদের উদ্দেশ্যে কিছুটা হলেও এখানে সতর্কবার্তা থাকতে পারে। পাশাপাশি একটু যদি এগিয়ে নিয়ে যাই, ওই অংশটুকুর মধ্যেই প্রভাবটা তো পড়ছে, এদিকে আবার ঢাকা, বরিশাল, মাদারীপুর, লোহাগাড়া, সেনবাগ, কুমিল্লা দিকেও এর প্রভাব পড়বে। কিন্তু যদি আমরা একটু এগিয়ে যাই, এগিয়ে গেলে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের মধ্যেও কিন্তু এর প্রভাব পড়া শুরু হচ্ছে 23 তারিখ সন্ধ্যেবেলা থেকে, অর্থাৎ দক্ষিণ 24 পরগনার হলদিবাড়ি, ফ্রেজারগঞ্জ, সুন্দরবন উপকূলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এর প্রভাব পড়বে। এবং একটু একটু করে যদি আমরা জিগিয়ে 24 তারিখের দিকে যাই, তো 24 তারিখের মধ্যেও ওই হালকা হালকাই প্রভাবটা আমরা দেখতে পাচ্ছি। কলকাতার দিকে কিছুটা ঝড়ো হাওয়া বাতাস বইবে, যেমন চন্দননগর, খড়দা, হাবড়া, তারপর হচ্ছে বারুইপুর দিকটাতে থাকবে, একই সঙ্গে গঙ্গাসাগর দিকটাতেও থাকবে। কিন্তু আমরা যদি একটু আপনাদেরকে 24 তারিখ থেকে 25 তারিখের দিকে নিয়ে যাই, তো উপকূলটা তো দমকা ঝড়ো হাওয়া বাতাস বইবে, যার ফলে মৎস্যজীবীদের উদ্দেশ্যে অবশ্যই সতর্কতা থাকবে। কিন্তু স্থলভাগে জেলাগুলিতে কিন্তু তেমন একটা ঝড়ো বাতাস কিন্তু বইবে না। এবং 28, 29, 30, 31 অবধি যদি আমরা সর্বোচ্চ আপডেটটা দেখি, এরপরে দেখুন 30 তারিখ নাগাদ দক্ষিণ চীন সাগরে তৈরি হচ্ছে পরপর টাইফুন, এবং এরই মধ্যে একটি টাইফুন স্থলভাগে আছড়ে পড়ে ভিয়েতনামের ওপর দিয়ে মায়ানমারের ওপর থেকে সরাসরি আমাদের ভারতের দিকে আসছে। এর কারণে বাংলাদেশ এবং ভারতের কিছু অংশ নিয়ে কিন্তু ব্যাপক বজ্রপাত সমেত বৃষ্টি এবং ঝড়ের সম্ভাবনা দেখা যাচ্ছে এর ফলেও। এবং 31 তারিখ অবধি যা লাস্ট আপডেট পাচ্ছি, তাতে 31 তারিখেও কিন্তু আবারও নতুন করে আরেকটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা প্রবল হয়ে উঠছে। অর্থাৎ এই মাসটা এবং এই মরশুমটাতে এবং সামনের মাসেও কিন্তু বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত অর্থাৎ নিম্নচাপ তৈরি হওয়ার যে পরিস্থিতিটা আছে, সেটা কিন্তু অনুকূলই রয়েছে। এর কারণে অনেকটাই বৃষ্টি এবং প্রভাব পড়বে। এবার আপনাদেরকে আমরা সরাসরি নিয়ে যাব বজ্রবিদ্যুৎ মোড়ে। তার আগে আপনাদেরকে দেখাবো আবহাওয়া দপ্তরের প্রেস বার্তা, যে তারা কি বলছে সেটা দেখার পরে আপনাদেরকে আমরা বজ্রবিদ্যুৎ মোড অনুযায়ী 23 তারিখ রবিবার থেকে কোথায় কোথায় কতটা বৃষ্টি শুরু হবে সেটা আপনাদের কাছে দেখানো শুরু করব। চলে আসলাম আবহাওয়া দপ্তরের অল ইন্ডিয়া ওয়েদার ফোরকাস্ট বুলেটিনে। তো এখানে কি বলা হচ্ছে দেখুন, আমরা যদি পূর্ব ভারতের কন্ডিশনটা দেখি, তাহলে ফেয়ারলি ওয়াইড স্প্রেড টু ওয়াইড স্প্রেড রেনফল কোথায় কোথায়, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, গ্যাঙ্গেটিক ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ দক্ষিণবঙ্গ, ওড়িশা, সাব হিমালয় ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ উত্তরবঙ্গ এবং সিকিমে 22 থেকে 28 তারিখ অবধি কিন্তু আবহাওয়া দপ্তর জারি করেছে। পাশাপাশি ঝাড়খণ্ডে 23 থেকে 28 তারিখ অবধি হবে এবং বিহারে 24 থেকে 26 তারিখ অবধি হবে, অর্থাৎ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা কিন্তু এই জায়গাগুলিতে থাকবে। এবারে যদি আমরা দেখি আইসোলেটেড টু স্ক্যাটারেড রেনফল কোথায় থাকতে পারে, যেমন ঝাড়খণ্ডে 22 আগস্ট,
বিহারে 22 থেকে 23 আগস্টের মধ্যে থাকতে পারে, অর্থাৎ আগামীকাল এটা হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি সেটা 27 থেকে 28-এর মধ্যেও থাকবে। এবার যদি দেখি ঝড়ো হাওয়া, আইসোলেটেড থান্ডারস্টর্ম অর্থাৎ বজ্রপাত, গেস্টলি উইন্ড অর্থাৎ কতটা থাকতে পারে ঝড়ো হাওয়া, 40 থেকে 50 কিলোমিটার এবং সর্বোচ্চ 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে 28 তারিখ অবধি, বিহারে 23 তারিখ অবধি। এবং আরেকটু বাড়বে ঝড়ো হাওয়া, যেখানে আমরা একটু কমবে কোথায়, যেখানে স্পিড 30 থেকে 40 এবং গেস্টলি 50, অর্থাৎ দমকা ঝড়ো হাওয়া 50 কিলোমিটার, 10 কমতে পারে। কোথায় সেটা? ওই দক্ষিণবঙ্গ, গ্যাঙ্গেটিক ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড সাব হিমালয় ওয়েস্ট বেঙ্গল আর সিকিমে, অর্থাৎ উত্তরবঙ্গ, সিকিম, দক্ষিণবঙ্গে 25 তারিখ অবধি দেখা যেতে পারে 50 কিলোমিটার বেগে গাস্টিং। পাশাপাশি ওড়িশাতে 26 তারিখ অবধি এবং বিহারে 28 তারিখ অবধি কিন্তু দেখা যাবে। এরপর যদি আমরা দেখি আইসোলেটেড হেভি রেনফল অর্থাৎ ভারী বৃষ্টি, তাহলে এখানে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে হয়ে গেছে, সাব হিমালয় ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ উত্তরবঙ্গ এবং সিকিমে 26 তারিখ অবধি দেখা যাবে। সঙ্গে গ্যাঙ্গেটিক ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ দক্ষিণবঙ্গ আর ঝাড়খণ্ডে 24 তারিখ অবধি কিন্তু হবে, অর্থাৎ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা 24 তারিখ অবধি দেখা যাচ্ছে। পাশাপাশি 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়ার বেগ থাকতে পারে, এটাই আমরা পেলাম কিন্তু এই আপডেট অনুযায়ী। এবং একই সঙ্গে আমরা 24 তারিখ অবধি তো দেখলাম দক্ষিণবঙ্গ ঝাড়খণ্ডে, পাশাপাশি বিহারে 27 তারিখ অবধি, আর ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে ওড়িশাতে 28 তারিখ অবধি। যেটা আপনারা দেখলেন যে নিম্নচাপের যে মেন মাথা মুখ, যে মেন প্রভাব, সেটা কিন্তু ওড়িশার উপকূলের কাছাকাছিই রয়েছে, যার জন্য এই দিকগুলোতে বৃষ্টির পরিমাণ ভালো মতন থাকবে। এবার আপনাদেরকে যদি একবার ফিশারম্যানদের জন্য ওয়ার্নিংটা দেখাই যে আবহাওয়া দপ্তর মৎস্যজীবীদের জন্য কি বলছে। সবার প্রথম আমরা যদি দেখি, আমরা গাঙ্গেটিক দক্ষিণবঙ্গ অর্থাৎ বঙ্গোপসাগরে বে অফ বেঙ্গলে ওভার সেম পার্টস অফ গলফ অ্যান্ড মান্নার অ্যাডজয়নিং কমেরিন এরিয়া, সেখানে সাউথ অর্থাৎ দক্ষিণ পশ্চিম বে অফ বেঙ্গলে বঙ্গোপসাগরে অ্যাডজয়নিং শ্রীলঙ্কা অর্থাৎ শ্রীলঙ্কা সংযুক্ত কোস্টের সামনে ওভার আন্দামান সি 26 তারিখ অবধি কিন্তু সতর্কতা জারি করে দেওয়া হয়েছে আন্দামান সাগরের সামনেটায়। পাশাপাশি সাউথ ইস্ট অ্যাডজয়নিং বে অফ বেঙ্গল 21 থেকে এবং অ্যালং আগস্টের, যেটা নর্থ অন্ধ্রপ্রদেশ এবং ওভার সাম পার্টস বে অফ বেঙ্গলে 26 তারিখ অবধি কিন্তু সতর্কতা জারি থাকবে। অর্থাৎ আমরা এটা কী জানতে পারলাম, যেখানে আমরা দক্ষিণ মধ্য পশ্চিম বঙ্গোপসাগরেও সতর্কতা থাকছে, যেটা অন্ধ্রপ্রদেশের সামনাসামনি আমরা দেখতে পাচ্ছি, এবং এছাড়া শ্রীলঙ্কা থেকে যেখানে যুক্ত হচ্ছে সেখানেও কিন্তু মৎস্যজীবীদের উদ্দেশ্যে সতর্কতা জারি থাকছে। অর্থাৎ মৎস্যজীবীদের উদ্দেশ্যে তারা যাতে গভীর সমুদ্রে না যায়, সেটাই কিন্তু আবহাওয়া দপ্তর বলে দিল। এই হচ্ছে টোটাল কন্ডিশনটা, কি হতে পারে কি না হতে পারে। এবার উইন্ডিতে গিয়ে বিস্তারিত যেটুকুনি বাকি রয়েছে সেটা আপনাদের কাছে আমরা তুলে ধরবো। তো বন্ধুরা, চলে আসলাম আমরা আবারও সেই উইন্ডিতে। দেখুন, 23 তারিখ ভোর থেকে কিন্তু উত্তরবঙ্গে ভারী বৃষ্টি নামবে। উত্তরবঙ্গের কিছু কিছু জায়গা যেমন আলিপুরদুয়ার, আমরা আসছি দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গের জলপাইগুড়ি, ধূপগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং শ্রীরামপুরে, পাশাপাশি ঠাকুরগাঁও, পঞ্চগড়, বোদা, দেবীগঞ্জ সাইডটাতেও অনেকটা প্রভাব পড়বে। আর এদিকে সিলেট, বিশ্বম্বরপুর, চারখাই, জাকিগঞ্জ, জগন্নাথপুর, ফেনারবাগ হয়ে ময়মনসিংহ, গোরঘাট, মৌলভীবাজারে অনেকটা প্রভাব পড়তে পারে। অসমের গোয়ালপাড়া, গুয়াহাটি দিকেও অনেকটা প্রভাব পড়বে এবং উপকূলের সাইডে কিন্তু বৃষ্টি বাড়তে থাকবে। এবং যেটা আমরা দেখতে পাচ্ছি, দেখুন 23 তারিখ দুপুরবেলার পর থেকে কিন্তু গাঙ্গেয় দক্ষিণবঙ্গ এবং ওড়িশাতে ব্যাপক বৃষ্টি নামবে। এর প্রভাব আমরা জয়নগর অর্থাৎ দক্ষিণ 24 পরগনা, তমলুক, ডায়মন্ড হারবার, শ্যামপুর, বিষ্ণুপুর, কেয়াতলা, মহিশালাতে দেখতে পাচ্ছি। পাশাপাশি খড়গপুর, ঝাড়গ্রাম, মেদিনীপুর, পিংলা, বালিচক, বাগেরগোড়া হয়ে এদিকে চন্দ্রকোনা, ঘাটাল, কেশপুর এবং খানাকুল দিকে দেখতে পাচ্ছি। এদিকে জাগুদ্দা দিকে কিছুটা প্রভাব রয়েছে। বাদবাকি কলকাতা এবং কলকাতা উত্তর পূর্বভাগ এবং হাওড়া, যেমন কলকাতা, নিউ টাউন, ব্যারাকপুর, পানিহাটি, চন্দননগর, মাসা, সিঙ্গুর, জঙ্গলপাড়া, জগৎবল্লভপুর, আরামবাগ হয়ে দাসঘরা, পান্ডুয়া, একই সঙ্গে নাগরখাড়া, স্বরূপনগর, ভাদুরিয়া, বনগাঁ, চাকদাতে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। পূর্ব বর্ধমানে মেমারি, এদিকে নদিয়া, শান্তিপুর, রানাঘাট, বাগুলা, কৃষ্ণনগর, মুড়াগাছা, চাপড়া, মন্তেশ্বর, ভাতারেও হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। পশ্চিম বর্ধমানে দুর্গাপুর, গঙ্গাজলঘাটি, ছাতনা, বাঁকুড়া, ইন্দুপুর, শালদিয়া, রতনপুর, বিষ্ণুপুর, খাতড়া, এখানেও হালকা মাঝারি বৃষ্টি হতে পারে সেই সময়টা। পাশাপাশি ঢাকা, খুলনা, বরিশাল এই জায়গাও বৃষ্টি হবে, তবে লঘুচাপ এরিয়াটা কিন্তু এই পোর্শনটুকুর মধ্যে, যাতে ওড়িশাতে প্রচণ্ড প্রভাব রয়েছে। এবং রাত্রেবেলার দিকে গেলে বৃষ্টি একটু কমে গিয়েও সোমবার 24 তারিখে কিন্তু ব্যাপক বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। 24 তারিখে কলকাতা, চন্দননগর, শান্তিপুর, খড়দা, কোলাঘাটে সবার প্রথমে হালকা মাঝারি বৃষ্টি থেকে আরম্ভ হবে। তারপরে একটু এগিয়ে গেলে
দুপুরবেলার পর থেকে বৃষ্টি বাড়বে। এর কারণে পশ্চিম বর্ধমানের দুর্গাপুর, নদিয়া, কৃষ্ণনগর, শান্তিপুর হয়ে পূর্ব বর্ধমানে পান্ডুয়া, এদিকে গোসকারা, কাটোয়া আর তারই সঙ্গে বীরভূমের কিছু অংশ নিয়ে আর বহরমপুর, মুর্শিদাবাদের এদিকে করিমপুর, ডোমকল, আজিমগঞ্জ, বেলডাঙ্গা, রামপুরহাট, জঙ্গিপুর এদিকগুলোতে কিছুটা বৃষ্টি রয়েছে, মাঝারি বৃষ্টি। পাশাপাশি কলকাতা, চন্দননগর, হাওড়া, উত্তর চব্বিশ পরগনা, হুগলি এবং বারুইপুর, গোসাবা, জয়নগর অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনা, এদিকে পূর্ব মেদিনীপুরে বালিচক, কোলাঘাট হয়ে পশ্চিম মেদিনীপুর, এদিকে ঝাড়গ্রামের চাকুলিয়া, চন্দ্রকোনা, গোয়ালতরে, বাঁকুড়া, পুরুলিয়াতে হালকা হালকা ঝিরিঝিরি প্রভাব পড়তে পারে। কিন্তু নিম্নচাপে সেই সময় মেন প্রভাব কিন্তু আমরা মধ্যভাগে দেখতে পাচ্ছি। প্রচণ্ড বৃষ্টি 24 তারিখে আমরা দেখতে পাচ্ছি। তারপরে 25 তারিখ মঙ্গলবারে যদি যাই, মঙ্গলবারেও কিন্তু প্রচণ্ড বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি রয়েছে। তো 25 তারিখেও কিন্তু সকাল থেকে ব্যাপক বৃষ্টি আরম্ভ হবে এবং এই বৃষ্টিটা চলবে। 26 তারিখেও রয়েছে বৃষ্টি। আপাতত এখনকার আপডেটে আমরা 26 তারিখ অবধি দেখিয়ে রাখলাম। আবারও আসবো আগামীকাল নতুন একটি আপডেটের সঙ্গে, যেখানে আরও পরিবর্তন কিন্তু আপনাদের কাছে আমরা তুলে ধরবো। তো যারা এখন অবধি সাবস্ক্রাইব করেননি, আগামীকাল দুপুর 12টা থেকে 12:30টার মধ্যে আমরা আপলোড করার চেষ্টা করব। তো আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা এই ভিডিওটি দেখার জন্য।